অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে মেরাজের রাতে গিয়েছেন, কোনো দুর্বল বর্ণনাও নাই। আপনারা কি কোরআন, তাফসির, হাদিসের দলিল মানবেন, নাকি এইরকম আবাল মার্কা চরম পর্যায়ের মূর্খ মৌলবীর কথা মানবেন? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে মেরাজের রাতে গিয়েছেন, কোনো দুর্বল বর্ণনাও নাই, কোরআনে তো নাই। রাসূলুল্লাহ কেমনে মেরাজে গেল, বোরাকের কথা কইলো, পথে কোন নবীর লোকে দেখা হইলো সেটাও কইলো, তারপরে প্রথম আকাশে কি হলো, দ্বিতীয় আকাশে কি হলো, তৃতীয় আকাশে কি হলো, যাওয়ার পথে নবী মূসাকে কবরে কি অবস্থায় দেখলো সেটা বললো, আসমানে নবী ঈসা কি করে, ইব্রাহিম কি করে সব কইলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, সব কইলো। আর আল্লাহর লোকে দেখা হইছে, আল্লাহর আরশে গেছে, আসলটাই বুঝি বাদ দিছে। নবী মুসা যেখানে আল্লাহরে দেখতে চাইয়া দেখতে পাইল না, আমার রাসূল যদি মেরাজের রাতে আল্লাহরে দেখতো, নিশ্চয় আল্লাহ কোরআনে এটা বলে বুঝাইয়া দিত, উম্মতে মুহাম্মদী দেখো তোমাদের নবী মুসার চেয়ে কত সেরা। এই মৌলবী কোরআনও পড়ে নাই, তাফসিরও পড়ে নাই, হাদিসও পড়ে নাই। যদি পড়তো তাহলে কোনোদিনও এইরকম কথা বলতে পারতো না। আপনারা কি কোরআন, তাফসির, হাদিসের দলিল মানবেন, নাকি এইরকম আবাল মার্কা চরম পর্যায়ের মূর্খ মৌলবীর কথা মানবেন? আজকে আমরা কোরআন, তাফসির, হাদিস থেকেই দলিল দেখব যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলাকে সরাসরি চক্ষু মোবারক দিয়ে দেখেছেন। দলিল দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের সূরা নাজমের 17 নম্বর আয়াতে বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, অর্থাৎ তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই। এই আয়াতের তাফসিরে অধিকাংশ জগৎ বিখ্যাত মুফাসসিরগণ লিখেছেন, মেরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি শুধুমাত্র আল্লাহর দিকেই ছিল এবং মেরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখেছেন। আমি একটি নির্ভরযোগ্য তাফসিরের কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি। হিজরি 7ম শতাব্দী, অর্থাৎ আজ থেকে 700 বছর আগে ইমাম খাজেন রহমতুল্লাহ আলাইহি লিখিত বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরুল খাজেন 4th খণ্ড 206 পৃষ্ঠায় এই আয়াতের তাফসিরে স্পষ্ট লেখা আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিলেন, লাম্মা তাজাল্লা রব্বুল ইজ্জতি ওয়া যাহারা নূরুহু আলাল জাবালি কতা নজরুহু ওয়া গাশিয়া আলাইহি, আল্লাহর নূরের সামান্য তাজাল্লি যখন পাহাড়ের উপর পড়েছিল, সেই নূরের তাজাল্লি দেখার ক্ষমতা হযরত মুসার ছিল না। মুসা নবী তা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেছিল। ওয়া নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতা ফি যালিকাল মাকামিল আযীমিল্লাযী তাহারু ফীহিল উকুল ওয়া তাযাল্লু ফীহিল আকদাম ওয়া তামিলু ফীহিল আবসার। আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান অবস্থানে অধিষ্ঠিত ছিলেন যেখানে জ্ঞান অচল হয়ে যায়, কদম থেমে যায়, দৃষ্টিশক্তি লক্ষ্যচ্যুত হয়ে যায়। ফাওয়াসাফাল্লাহু আযজা ওয়া জাল্লা কুওয়াতা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকাল মাকামিল আযীমি বিকাউলিহি তাআলা মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান ক্ষমতা, আজিম শান বর্ণনা করেছেন যে মেরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সকল তাজাল্লি ধারণ করে একনিষ্ঠ দৃষ্টিতে সরাসরি আল্লাহকে দেখেছেন। এটাই আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি বিভ্রম হয়নি, লক্ষ্যচ্যুতও হয়নি। সুবহানাল্লাহ। খেয়াল করেন ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলছিলেন না তুমি আমাকে দেখতে পারবে না। তারপরও মুসা আলাইহিস সালাম অনেক জোরাজুরি করেছিলেন যে আল্লাহ আপনাকে সরাসরি দেখতে চাই। আল্লাহ তাআলার নূরের সামান্য তাজাল্লি পাহাড়ের উপর দিয়েছিল, তখন সেই নূরের সামান্য তাজাল্লি দেখে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছিল, সহ্য করতে পারে নাই। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সামনাসামনি হয়ে আল্লাহ তাআলার সকল তাজাল্লি, নূরের তাজাল্লি ধারণ করে সরাসরি আল্লাহ তাআলাকে চক্ষু মোবারক দিয়ে দেখেছেন। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি। তো আপনারা কি এই নির্ভরযোগ্য তাফসিরের দলিল মানবেন, নাকি এরকম আবাল মার্কা মূর্খ জাহেল মৌলবীর কথা মানবেন? মূর্খ মৌলবী বলে যে মেরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আরশে আজিমে যান নাই, নাউজুবিল্লাহ। অথচ কোরআন কারিমের নির্ভরযোগ্য তাফসির কি বলে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গিয়ে মেরাজের রাতে
আল্লাহকে সরাসরি দেখেছেন। দলিল দেখেন, হিজরি ৪র্থ শতাব্দী অর্থাৎ আজ থেকে ১০০০ বছর আগে ইমাম সাআলাবী রহমতুল্লাহ আলাইহি লিখিত বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরুস সাআলাবী ৬ষ্ঠ খণ্ড ৬৩, ৬৪ ও ৬৫ পৃষ্ঠায় সূরা ইসরা এর তাফসিরে মেরাজের রাতের সম্পূর্ণ বর্ণনা স্পষ্ট লেখা আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা গেলেন, এরপর জিবরাইল আলাইহিস সালাম থেমে গেল, তারপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলেন। একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব ছিল ৫০০ বছর। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম্মা রাআইতুল আরশা ফাকাররাবানি আল্লাহু ইলা সানাদিল আরশ, আমি আরশে আজিমে পৌঁছে আল্লাহর আরশ দেখলাম। আল্লাহ তাআলা আমাকে নিজের সাথে আরশের সিংহাসনে সমাসীন করলেন। এরপর দীর্ঘ বর্ণনা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বললেন। এরপর আমাদের জন্য ফরজ নামাজ নিয়ে আবার সিদরাতুল মুনতাহায় আসলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করে সিদরাতুল মুনতাহায় আসার পর ফাকালা লি জিবরাইল আবশির ইয়া মুহাম্মদ ফাইন্নাকা খায়রু খালকিল্লাহ ওয়া সাফওয়াতুহু মিনান নাবিয়্যিন হাইয়াকাল্লাহ বিমা লাম ইউহয়ি বিহি আহাদাম মিন খালকিহি লা মালাকা মুকাররাবান ওয়ালা নাবিয়্যা মুরসালান। জিবরাইল বলল, হে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আপনাকে এমন আজিম শান মান মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা তার সৃষ্টির অন্য কাউকে দেন নাই। না কোনো মুকাররাব ফেরেশতাকে এমন শান দিয়েছেন, না কোনো প্রেরিত নবী রাসূলকে এই শান দিয়েছেন। ওয়ালাকাদ ওয়াদাআকা মাকানান লাম ইয়াসিল ইলাইহি আহাদুম মিন আহলিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আপনাকে এমন আজিম স্থানে নিয়েছেন আসমান ও জমিনের কেউ যেখানে কখনো পৌঁছাতে পারে নাই। ফাহান্নাকাল্লাহু কারামাতাহু মা হাবাকা মিনাল মানজিলাতিল আসীরাতি ওয়া কারামাতিল ফাইকহ, আল্লাহ তাআলা তার নিজের সবচেয়ে প্রিয় বানিয়েছেন আপনাকে। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন আপনাকে। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ অতুলনীয় শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধুমাত্র আপনাকে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আজিম শান মান। তো আপনারা এই ১০০০ বছর আগের নির্ভরযোগ্য তাফসিরের দলিল মানবেন, নাকি ১৫০০ বছর পরে কোথাকার কোন জন্ম হওয়া আবাল মার্কা চরম পর্যায়ের মূর্খ জাহেল মৌলবীর মন গড়া কথা মানবেন? আপনারাই চিন্তা করেন। কুরআন ও নির্ভরযোগ্য তাফসির থেকে দলিল তো দেখালাম, এবার আসেন সহিহ হাদিস থেকে দলিল দেখি। হিজরি ২য় শতাব্দী অর্থাৎ ১২০০ বছর আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এর সরাসরি ছাত্র ইমাম ইবনে আবি আসিম রহমতুল্লাহ এর লিখিত আস-সুন্নাহ কিতাবের প্রথম খণ্ডে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন এ বিষয়ে ৩০৬ পৃষ্ঠার সহিহ হাদিস। আন কাতাদাতা আন ইকরিমাহ আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার আল্লাহকে দেখেছি। ১২০০ বছর আগে ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি এর লিখিত মুজামুল কাবির কিতাব ১২তম খণ্ড ৯০ পৃষ্ঠা ১২৫৬৪ নম্বর হাদিস এবং মুজামুল আওসাত ৬ষ্ঠ খণ্ড ৫০ পৃষ্ঠা ৫৭৬১ নম্বর হাদিস। আনিশ শাআবী আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতান বিবাসরিহি মাররাতান বিফুয়াদিহি। তাবিঈ শাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন। একবার সরাসরি চক্ষু মোবারক দিয়ে দেখেছেন, আরেকবার রুহানিভাবে অন্তর দিয়ে দেখেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহি তার মাজমাউজ জাওয়ায়েদ হাদিস গ্রন্থে এই দুই হাদিসের সনদ বিষয়ে বলেন, ওয়া রিজালুহু রিজালুস সাহি, এই হাদিসের প্রত্যেকটি রাবি সেকা সহি, অর্থাৎ এই হাদিস দুটি একেবারেই সহি। আরো দলিল দেখেন, ১২০০ বছর আগে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এর ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি এর লিখিত কিতাবুস সুন্নাহ প্রথম খণ্ড ১১৪ পৃষ্ঠা
সাআলা মারওয়ানু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আযজা ওয়া জাল ফাকালা নাআম ক্বাদ রাআহু। হযরত মারওয়ান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলাকে দেখেছেন? উত্তরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, তিনি আল্লাহকে দেখেছেন। 1100 বছর আগে ইমাম ইবনে খুজাইমা রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবুত তাওহীদ গ্রন্থের প্রথম খণ্ডে পরিচ্ছেদের নামটি এভাবে এনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন এ বিষয়ে প্রমাণ করার পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের 19 নম্বর হাদিস। সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিআইনিহি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি চোখ দিয়ে দেখেছেন। এই মূর্খ মৌলবী সহ এই মূর্খ মৌলবীর 14 গোষ্ঠীকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, এই সহি হাদিসগুলোর জবাব পারলে এই মৌলবীরা দিক। ওদের 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে, তারপরেও এই সহি হাদিসগুলায় এই সহি হাদিসের সনদে কলম বসাতে পারবে না। অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি চক্ষু মোবারক দিয়ে দেখেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিজের কপালের 2 চক্ষু মোবারক দিয়ে আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। এটাই সহি, এটাই সবচেয়ে সহি। হাদিস অনুযায়ীও এটাই সবচেয়ে সহি এবং কোরআন ও তাফসিরের দলিল অনুযায়ীও এটাই সবচেয়ে সহি। আবুল কালাম আজাদ বাশার মৌলবী, তুমি কাদের টাকা খাইছো? ইহুদিদের, খ্রিস্টানদের, নাকি মুভ ফাউন্ডেশনের? কাদের টাকা খাইছো তুমি? কিচ্ছু পড়ো নাই তুমি, না কোরআন পড়ছো, না তাফসির পড়ছো, না হাদিস পড়ছো। আন্তাজেই বলো যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে মেরাজের রাতে সরাসরি দেখেন নাই, পড়ালেখা করো নাই, জানো না কিছু, তুমি আন্তাজি চাপা মারো। এইসব মূর্খ গোস্তাখ মৌলবীদেরকে কোনো ছাড় দিবেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আল্লাহ তাআলার আরশচুম্বী। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আরশচুম্বী শান মানকে যেসব মৌলবী বা যেই খাটো করতে চাইবে, ওই সব মৌলবী সহ ওই সব ব্যক্তিদেরকে যেখানে পাবেন জুতা দেয়া পিটাবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এটা, যেই শান আল্লাহ তাআলা পূর্বের কোনো নবীগণকে দেন নাই, যেই শান দেখতে চেয়েছিলেন হযরত মূসা, কিন্তু আল্লাহ তাআলা তো ওই শান দেখানি নাই। আল্লাহ তাআলা নূরের সামান্য তাজাল্লি সহ্য করতে পারেন নাই, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সামনাসামনি সরাসরি চক্ষু মোবারক দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। এটাই সবচেয়ে সহি। এটার বিরোধিতা যারা করবে, অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী শানের বিরুদ্ধে যেসব মৌলবীরা বলবে, ওই সব মৌলবীদেরকে যেখানে পাবেন জুতা দিয়া পিটাবেন।